আপনারা যদি কোনো একটা পলিটিক্যাল সোশ্যাল কমেডি ড্রামা দেখতে চান, আমি হাইলি রেকমেন্ড করবো আপনারা 'ম্যান্ডেলা' সিনেমাটা Netflix এ দেখতে পারেন। ২ ঘন্টা ২০ মিনিটের এই সিনেমা। যোগী বাবু রয়েছে, যেখানে স্টোরি হচ্ছে যোগী বাবু একটা গ্রামে থাকে, যেখানে সে অড জবস করে। কারোর চুল কেটে দেয়, কারোর বাড়িতে মেথরের কাজ করে দেয়। তো তার থাকার কোনো জায়গা নেই। সে বটগাছের ভিতর নিজের টাকা রাখে। একদিন ওর টাকা চুরি হয়ে যাচ্ছে। পোস্ট অফিসে যাচ্ছে, বলছে আমি অ্যাকাউন্ট খুলতে চাই। পোস্ট অফিস বলছে যে তুমি তোমার আইডেন্টিটি আনো। বলছে আইডেন্টিটি কি? ভোটার আইডি কার্ড আনো। এবার ভোটার আইডি কার্ড এপ্লাই করতে গিয়ে জানতে পারছে ওর কোনো ধর্ম নেই, ওর কোনো নাম নেই। মজার ছলে ওখানে নেলসন ম্যান্ডেলার ছবি দেখে ওর নাম লিখে দেওয়া হয় ম্যান্ডেলা। এবং ইন দ্য মিন টাইম ওই গ্রামে পঞ্চায়েত ইলেকশন ঘোষণা করা হয় এবং যে কারেন্ট পঞ্চায়েত প্রধান রয়েছে সে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তার ২ ছেলে রয়েছে। দুটো বিয়ের থেকে ২ টো ছেলে এসছে এবং দুজন ২ কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়ায়, নর্থ সাইড অ্যান্ড সাউথ সাইড। এবং দেখা যাচ্ছে নাম্বার অফ ভোটার্স ফ্রম নর্থ সাইড, মানে নর্থ সাইডে যেমন ভোটার রয়েছে, সাউথ সাইডেই ততগুলোই ভোটার রয়েছে এবং বড় ছেলে যতগুলো ভোট পাচ্ছে, ছোট ছেলেও ততগুলো ভোট পাচ্ছে। তো এবার ডিটারমাইনিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে যোগী বাবু। তো যোগী বাবুর ভোট কি পাবে সেই নিয়ে হচ্ছে ঝামেলা এবং ফাইনালি ইলেকশনটা কে জেতে। আমি আপনাকে ফেয়ার ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, সিনেমাটার কিন্তু হিন্দি ডাব অ্যাভেলেবেল নয়। আপনাকে ইংলিশ সাবটাইটেলের সাথে তামিল অডিওতেই দেখতে হবে। এবং এই যে সিনেমার এন্ডিংটা রয়েছে সেটা কিন্তু একটু ওপেন এন্ডেড, কোনো কনক্লুসিভ এন্ডিং আপনি পাবেন না। তো এই দুটো ফেয়ার ওয়ার্নিং নিয়ে আপনারা দেখতে বসবেন এই সিনেমাটা। তো সিনেমাটার ভালো দিক খারাপ দিক বলি যদি, এই সিনেমাটা সোসাইটির উপর যেভাবে কমেন্ট্রি করবে, ভোট কেনা নিয়ে হোক বা লোকেদের কিভাবে নির্যাতন করা হয়, ইলেকশনে যারা দাঁড়ায় তারা মানে তাদের কনস্টিটুয়েন্সির ব্যাপারে ঘন্টা কিছু জানে এবং তারা কতটা সেন্সলেস হতে পারে, মানে তাদের কোনো আইডিয়া নেই সাধারণ মানুষ কি চায়, শুধু তারা ভোট পাওয়ার জন্য সবকিছু করতে পারে এবং ভোটিং এর সময় কত রকমের কারাপশন হয় সবকিছুর উপর এখানে বলবে। যেরকম আমি আপনাকে কিছু এক্সাম্পল দিচ্ছি, যোগী বাবুর ভোটটা যেহেতু ডিটারমাইনিং ফ্যাক্টর হবে, ওর ভোটের উপর বিডিং হবে এবং সেখানে সে ১ কোটি টাকা অবধি পেতে পারে। ও যাকে ভোট দেবে সে তাকে দেবে। এটা একটা হলো। ভোট পাওয়ার জন্য যোগী বাবুর কোনো বাড়ি ছিল না। ওকে সেলুন করে দিচ্ছে, ওকে ভালো রকম খাবার-দাবার দিচ্ছে, ওকে টাকা দিচ্ছে, মানে ওকে পুরো সন্তুষ্ট করে দিচ্ছে। তো মানে বুঝতে পারছেন কিরকমভাবে কমেন্ট্রি করছে? তাছাড়াও এখানে রয়েছে যে ভোট দিলে, "এই নাও তোমাকে আমি আপফ্রন্ট ৳২০ দিচ্ছি, তুমি আমার নামে ভোট দেবে, এই নোটটা দেবে এবং তার বিনিময়ে আমি তোমাকে এত টাকা দেব।" তো এইভাবে ভোট কিভাবে বিক্রি হচ্ছে এবং শুধু তাই না, এখানে ইকোনমিক ফ্যাক্টর না, এখানে রিলিজিয়াস ফ্যাক্টরও রয়েছে। দেখা যাচ্ছে একজন ইউজ করছে টাকা, একজন ইউজ করছে রিলিজিয়ন জাস্ট টু বাই দ্য ভোট। মানে পুরো আমাদের দেশের যা অবস্থা সেটার উপর ভালো রকমের কমেন্ট্রি করেছে। এবং এই যে ছোটখাটো কমেন্ট্রি রয়েছে, শুধু তাই না, যোগী বাবুর যে ক্যারেক্টারটা রয়েছে কমেডি সিনেমা এবং যোগী বাবু কমেডি করছে বলে শুধু এটা ভেবে নেবেন না যেখানে কমেডিতেই সে সীমিত রয়েছে। তারও কিন্তু একটা জার্নি রয়েছে। সে ১ম এ নোবডি থেকে সামবডি হচ্ছে, আবার নোবডি হচ্ছে, আবার সামবডি হচ্ছে। তো হিরোর যে জার্নিটা রয়েছে, রাইজ ফল রাইজ, সেটাও কিন্তু এটা পুরোপুরি কভার করতে পারছে। এবং আপনি এখানে, আমি ৩ টে সিন বলব, সেখানে আপনি যোগী বাবুর ক্যারেক্টারটার পারফরম্যান্স দেখবেন। একটা হচ্ছে যোগী বাবু যখন ১ম ভোটার আইডি কার্ডটা পাবে, তখন সে যেভাবে রিঅ্যাক্ট করবে, সেই সিনটা আপনি দেখবেন। 2nd হচ্ছে একটা সময় চলে আসবে, যোগী বাবু ডিসাইড করবে যে আমি সুইসাইড করে নেব। এবং সে ভোটার কার্ডটা ছুঁড়ে ফেলে দেবে এবং সে সুইসাইড করতে যাবে। জিনিসটা কিন্তু ডার্ক, কিন্তু সে যেভাবে করবে আপনি হাসছেন, কিন্তু তারপর আপনি বুঝতে পারবেন যে একটা মানুষ কতটা হেল্পলেস হয়ে যেতে পারে। যে সে ডিসাইড করছে আমি ভোট দেবই না। এত টাকা, এত ঝামেলা নিকুচি করেছে, আমি মরতে গেলাম। সেই জিনিসটাও কিন্তু খুব ইন্টারেস্টিং এবং এবং যোগী বাবুর কেউ নেই। যোগী বাবুর শুধু একটা বাচ্চা ছেলে থাকে এবং সেই ছেলেটাকে একটা কারণে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এবং যোগী বাবু ওই অ্যাম্বুলেন্সটার পিছন দৌড়বে। সেই সিনটা আপনি শুধু দেখবেন এবং আপনি যদি ইমোশনাল না হন ওই সিনে, এবং যোগী বাবুর থেকে আপনি এরকম পারফরম্যান্স পাবেন কখনো কেউ ভাববে না। তো আমি হাইলি রেকমেন্ড করব। দেখুন, ইন জেনারেল আমি সিনেমাটা এত বেশি এনজয় করেছি, এই সিনেমাটার বেশ কিছু জায়গায় প্লট পয়েন্টস রিপিটিং আছে, সিনারিও রিপিটিং রয়েছে এবং কিছু জায়গায় একটু ড্রপ খেয়ে যায় স্ক্রিন প্লেটা। মানে একই জিনিস রিপিটেড হয়ে যায়, সেইজন্য স্ক্রিন প্লে পেসিং এ ড্রপ খায়। কিন্তু আমি সিনেমাটা এত বেশি এনজয় করেছি এবং এত বেশি আবার রিলেটেবল লেগেছে, আমি এটাকে তেমনি নেগেটিভ পয়েন্টস বলবোই না। এবং আমি হাইলি রেকমেন্ড করব আপনারা যান, দেখুন। কারেন্ট পলিটিক্যাল সিনারিওর উপর এটা যথেষ্ট ভালো একটা সার্কাস্টিক টেক নিচ্ছে এবং আপনাকে কমেডিও দেবে। তো আপনি যদি পলিটিক্যাল কমেডি ড্রামা দেখতে চান তাহলে তো দেখবেনই দেখবেন, এবং ইন জেনারেল যদি একটা কমেডি ড্রামা দেখতে চান উইথ আ গুড পারফরম্যান্স, আমি হাইলি রেকমেন্ড করব আপনি যান যোগী বাবুর এই সিনেমাটা 'ম্যান্ডেলা' অন Netflix দেখুন।